নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের জীবনে অনেক সময় নানা রকম সমস্যা আসে, আর সেই সময় আমরা হতাশা হয়ে পড়ি। তাই সব সমস্যার সমাধান আমাদের মনের ভেতরেই থাকে। এই সমস্যার সমাধান নিজেকেই করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিপদ দেখলে ভেঙে পড়বে না, সব সময় ভগবানের ওপর বিশ্বাস রাখবে। যত বড় সমস্যার নদী আসুক না কেন, দেখবে ভগবান পার করে দেবে। সেই রকমই একটি গল্প আজকে আপনাদের বলে শোনাবো। একদা এক মন্দিরে একজন ধর্ম প্রচারক ছিলেন। তিনি দর্শনার্থীদের কাছে পাঠদান করতেন। একসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ওহে বন্ধুগণ, আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অভাবনীয় শক্তি সম্বন্ধে জানতে, তাহলে তোমরা তোমাদের দৈনন্দিন প্রতিটি কাজের পূর্বে হরে কৃষ্ণ বলতে। যারাই কোনো কাজের শুরুতে কলির সর্বকলুষ নাশকারী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তারাই চমৎকৃত উপলব্ধি করেন। এমনকি শুদ্ধভাবে হরিনাম জপকারী জলের ওপরে হাঁটতেও সক্ষম হবেন। একজন দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজকের প্রবচন খুব মনোযোগ সহকারে শুনেছিলেন। তিনি ধর্মযাজকের খুব কাছে বসেছিলেন। তো সেই দরিদ্র ব্রাহ্মণকে বহু কাঠখড় পুড়িয়ে মন্দিরে আসতে হতো, কারণ প্রথম মধ্যে তাকে একটি নদী পার হতে হতো। তবু সে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দর্শন করতে আসা চায়। সেই দরিদ্র ব্রাহ্মণ প্রায় অন্যের অনুগ্রহের অপেক্ষায় নদীর পাশে বসে থাকতে হতো, কারণ তার কোনো নিজস্ব নৌকো ছিল না। অন্যের সাহায্যে তাকে এপারে আসতে হতো। নদীর পথসীমা ছিল অত্যন্ত দীর্ঘ। তারপরও যখনই ধর্মযাজকের মুখে তিনি শুনলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের ওপর দিয়েও হাঁটতে পারবেন, তখন তিনি ভাবলেন তার এই দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়া থেকে মুক্তির উপায় তিনি খুঁজে পেয়েছেন। এর পরের দিন যখনই সেই দরিদ্র ব্রাহ্মণ নদীর পাড়ে পৌঁছলেন, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নির্ভীকভাবে নদীর দিকে অগ্রসর হলেন। যখন তিনি নদীর জলে পা রাখলেন, ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তিনি নদীর জলের ওপর দিয়ে হাঁটতে সক্ষম হলেন। দেখতে দেখতে এটা সেই দরিদ্র ব্রাহ্মণের একটি নিয়মিত কার্যে পরিণত হলো। তো একদিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ জলের উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছিলেন, তিনি বুঝতে পারলেন যে ধর্মযাজক তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উপদেশ দিলেন, তিনি তার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেননি। তো বৈষ্ণব পিতার্থে তখন সেই দরিদ্র ব্রাহ্মণ সেই ধর্মযাজককে তার গৃহে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়ার উদ্দেশ্যে একদিন নিমন্ত্রণ করলেন। তো সেই ধর্মযাজক দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে সম্মতি জানালেন এবং তারা দুজনেই সেই দরিদ্র ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। স্বাভাবিকভাবেই নদীর কাছে পৌঁছে সেই দরিদ্র ব্রাহ্মণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নদীর জলে হেঁটে বাড়ির দিকে এগিয়ে এলেন। কিন্তু যখন তিনি পিছনে ফিরে তাকালেন, তিনি দেখতে পেলেন ধর্মযাজক বহু দূরে নদীর ওই পারে দাঁড়িয়ে অত্যন্ত বিস্ময়কর চিত্তে তাকে লক্ষ্য করছিলেন। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ এপাশ থেকে ধর্মযাজককে বললেন, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যেমনটি আপনি বলেছিলেন তেমনটি করুন। তখন সেই ধর্মযাজক বললেন, আমার প্রিয় বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার ততটা বিশ্বাস নেই যতটা আপনার আছে। তাহলে আমরা এই গল্পে থেকে কি বুঝতে পারলাম? না, হরে কৃষ্ণ মহামন্ত্রের জোর তো ঠিকই আছে, কিন্তু তবু মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, আমরা যেটা নিজেরা পারি সেটা অন্য কেউ করতে পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস
আমাদের নদী পার করে নিয়ে যেতেও পারে। ভগবানের ওপর আমাদের সব সময় আস্থা রাখতে হবে এবং মনের জোর আমাদের সব সময় প্রখর রাখতে হবে। তাহলেই আমাদের কাছে যত বড়ই বাধা বিপত্তি আসুক না কেন আমরা নিমিষেই পেরিয়ে যেতে পারবো।